হ্যালো মাই ফ্রেন্ডস, আজ আপনাদেরকে একটি অন্য স্বাদের রোমান্টিক গল্প বলবো, যেখানে প্রেমিকার বাবাকে রাজি করাতে মুভির নায়ক তার প্রেমিকাকেই প্রেগনেন্ট করে দেয়। গল্পটি আমাদেরকে দেখাবে এক অসম্ভব সুন্দর ভালোবাসা আর সেই সাথে সমাজের কিছু অন্ধ কুসংস্কারের উপর বিশ্বাসের কাহিনী। তবে এই মুভিতে আমার কাছে সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো মুভির একদম শুরুর মিনিট থেকে একদম শেষ মিনিট পর্যন্ত অস্থির লেভেলের মজার টুইস্টে ভরপুর, আর একটু পরপর সেই লেভেলের রোমান্স তো আছেই। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেই নারীদোষ মুভির সম্পূর্ণ গল্প। মুভির শুরুতে আমরা একটি মেয়েকে স্কুটিতে করে তার অফিসের গ্রাউন্ড ফ্লোরে আসতে দেখি। মেয়েটির নাম হচ্ছে রিধি। তো রিধি লিফটে উঠতে যাচ্ছিল, এমন সময় কে যেন একটি দামি গাড়ি নিয়ে পার্কিং লটে ঢোকে, আর এটা দেখে রিধি তাড়াহুড়ো করে পার্কিং লটে চলে আসে লোকটিকে দেখার জন্য। তো গাড়ি থেকে আমরা একটি ছেলেকে নামতে দেখি, আর ছেলেটির নাম হচ্ছে কেভিন। সেও রিধির অফিসেই জব করে। আর এদিকে রিধির ভাবসাব দেখে স্পষ্টই বোঝা যায় যে সে ছেলেটির উপরে সেই লেভেলের ক্রাশ খেয়েছে। তো কেভিন লিফটের সামনে এসে দাঁড়ালে রিধিও দৌড়ে এসে তার পিছনে এসে দাঁড়ায়। কেভিন তখন পিছনে ফিরে রিধিকে দেখে একটা মুচকি হাসি দিয়ে আবার সামনের দিকে ফিরে তাকায়। এদিকে রিধি মনে মনে বলে, প্লিজ অন্তত একটা হাই তো বলো। যাই হোক, একটু পর লিফট খুলে গেলে কেভিন লিফটে ঢুকতেই রিধি দৌড়ে লিফটে উঠে কেভিনের পিছনে দাঁড়িয়ে পড়ে এবং এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, কেভিন প্লিজ একবার পিছনে তাকাও না। এদিকে কেভিন তার হাতের ঘড়ি দেখতে থাকলে রিধি মনে মনে বলে, আরে বেটা, পাশে এমন একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে থাকতে তুমি কিনা ঘড়ি দেখছো? কিন্তু কেভিন কিছুতেই পিছনে তাকায় না। এদিকে লিফটে থাকা অন্য ছেলেটি রিধির দিকে তাকিয়ে থাকলে রিধি মনে মনে বলে, ধুর, যা তাকানোর দরকার সে তাকাচ্ছে না, আর তুই বেটা হাবলার মতো পিছনে তাকিয়ে আছিস, সামনে তাকা। যাই হোক, এরপর লিফট অফিসের ফ্লোরে পৌঁছালে ক্যাবিনের পিছন পিছন রিধিও বের হয়ে আসে, কিন্তু রিধি ক্যাবিনের পিছে পিছে আসলেও ক্যাবিন একবারের জন্য পিছনে ফিরিয়ে তার দিকে তাকায় না। তখন রিধি মনে মনে বলে, জাস্ট একটাবার পিছনে তাকালে কি এমন হতো? আর এই কথা ভাবতে ভাবতে সে মন খারাপ করে তার চেয়ারে বসে পড়ে এবং নিজেকে মোটিভেট করে, মন খারাপ করিস না রিধি, আজকে তাকায়নি তো কি হয়েছে, কালকে নিশ্চয়ই তোর দিকে তাকাবে। এরপর সে দূর থেকে ক্যাবিনকে কিছুক্ষণ দেখে নিয়ে নিজের কাজে মনোযোগ দেয়। কিন্তু একটু পরে রিধি খেয়াল করে ক্যাবিন উঠে গিয়ে কফি বানাচ্ছে, আর এটা দেখে সে দৌড়ে এসে ক্যাবিনের পিছে এসে দাঁড়ায় এবং বলতে থাকে, এই জান পাখি, তুই কেন নিজে নিজে কফি বানাচ্ছিস? আমাকে বললেই তো আমি তোকে অসাধারণ কফি বানিয়ে দিতাম। প্লিজ তুই শুধু আমাকে একবার প্রপোজ কর, জাস্ট একবার প্রপোজ কর। এরপর ক্যাবিন রিধির দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়, আর রিধি ভাবতে থাকে, ইস রে, কি সুন্দর দিল ঠান্ডা করা হাসি, আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছি। এদিকে ক্যাবিন ফোনে একজনকে বলে, হাই শিবানী। রিধি তখন চমকে উঠে বলে, শিবানী? শিবানী কে? রিধি তাড়াতাড়ি তার কম্পিউটার অন করে ফেসবুকে শিবানী নামে সার্চ করে এবং চিরুনি তল্লাশি করতে থাকে। তো অনেক ঘাটাঘাটির পর রিধি শিবানী নামের একজনকে খুঁজে পায় এবং তার প্রোফাইল থেকে বুঝতে পারে সে আসলে ক্যাবিনের বোন হয়। আর এতে সে নিশ্চিন্ত হয়ে দূর থেকে আবারও ক্যাবিনকে চেয়ে চেয়ে দেখতে থাকে। তবে একটু পর আমরা দেখতে পাই ক্যাবিন মাথা ব্যথার ওষুধ খাচ্ছে, আর এটা দেখে রিধির হার্টবিট বেড়ে যায়। ক্যাবিন মাথায় হাত দিয়ে বসে থাকলে রিধি ভাবতে থাকে, কি হয়েছে সোনা, তোমার মাথা ব্যথা করছে? আমি কি যে একটু মাথা টিপে দেবো? কিন্তু এরপর ক্যাবিন তার পাশ দিয়ে বাইরে চলে যেতে থাকে এবং সে লিফটের সামনে এসে পৌঁছাতেই রিধি দৌড়ে এসে ক্যাবিনের পিছনে এসে দাঁড়িয়ে পড়ে এবং লিফট চলে আসলে ক্যাবিন লিফটের ভিতরে ঢুকলে রিধিও তার পিছে পিছে ঢুকে তার পিছনে দাঁড়িয়ে পড়ে। এরপর সে মনে মনে বলতে থাকে, ও গড, প্লিজ এই লিফটটাকে এখন নষ্ট করে দাও, যাতে আমরা অন্তত 1 ঘন্টা এখানে এইভাবে দাঁড়িয়ে থাকতে পারি। কিন্তু এরপর লিফট নিচে এসে পৌঁছালে রিধি বলে, ধুর, এত তাড়াতাড়ি চলে আসলাম কেন? আর এরপর ক্যাবিন পার্কিং লটে এসে তার গাড়িতে উঠতে থাকলে রিধি দূর থেকে মন খারাপ করে তার দিকে তাকিয়ে থাকে। আর এরপর ক্যাবিন সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায় এবং রিধি নিজে নিজেই বলে, বাই ক্যাবিন, দেখে শুনে যেও, কালকে আবার দেখা হবে। তো এরপর চিন চলে যায় মাঝরাতে। রিধি তখন শুয়ে শুয়ে ক্যাবিনের একটার পর একটা ছবি দেখতে থাকে। এমন সময় তার ভাই কুনাল ফোন দিয়ে বলে, এই দরজা খুলে দে। রিধি দরজা খুলে তার ভাইকে দেখে বলে, কিরে, তুই আজকেও ড্রিঙ্কস করে এসেছিস? কুনাল তখন বলে, আরে একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি ছিল, তাই হালকা একটু খেয়েছি। রিধি বলে, প্রতি সপ্তাহে তো দেখি তোর কোনো না কোনো ফ্রেন্ডের বার্থডে পার্টি থাকে, আর তুই ড্রিঙ্কস করে বাসায় আসিস। কুনাল বলে, মার মতো জ্ঞান দিস না তো। এই বলে কুনাল তার রুমে চলে যায়, আর রিধি তার রুমে এসে আবারও ক্যাবিনের ফটো দেখতে শুরু করে। এরপর হঠাৎ রিধির মাথায় একটি প্ল্যান আসে এবং সে দৌড়ে তার ভাইয়ের কাছে এসে মিষ্টি করে বলে, কুনাল ভাই, একটু শোন না প্লিজ। কিন্তু কুনাল তখন গেম খেলায় বিজি ছিল, তাই সে রিধিকে পাত্তা দেয় না। তখন রিধি বলে, এরপর মদ খেয়ে আবার বাসায় এসে দরজা খুলতে বলিস, দেখি কে তখন তোর দরজা খুলে দেয়। আর এটা শুনে কুনাল তাকে থামিয়ে বলে, কি বলবি বল। রিধি তখন বলে, ভাই, ক্যাবিন আমার সাথে একটুও কথা বলে না, আমার দিকে ফিরেও তাকায় না, এমনকি কোনো রিয়াকশনও দেয় না। কিন্তু এদিকে কুনাল কোনো উত্তর দেয় না। তখন রিধি কুনালের চুল ধরে টেনে বলে, কিরে, উত্তর দিস না কেন? কুনাল বলে, ক্যাবিন তোর সাথে কথা বলে না, তাতে আমি কি করব? রিধি বলে, প্লিজ একটা উপায় বের করে দে না। কুনাল তখন বলে, ও যেহেতু তোর সাথে কথা বলে না, তাহলে তুই ওর সাথে কথা বল। আর এটা শুনে রিধি বলে, না, আমার খুব লজ্জা লাগে। কুনাল বলে, তাহলে তুমি তোমার লজ্জা নিয়েই থাকো। এমন সময় কুনালের গার্লফ্রেন্ডের ভিডিও কল আসলে কুনাল বলে, এই ডিম্পলের কল এসেছে, তুই এখন যা। এদিকে কুনালের গার্লফ্রেন্ড ডিম্পল বলতে থাকে, বাবু, তোমাকে একটা জিনিস দেখাতে চাই। এদিকে রিধিও পাশ থেকে উকি মেরে দেখতে থাকে। তখন কুনাল তাকে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করলে রিধি বলে, না, আমিও দেখবো। কিন্তু ডিম্পল এমন জিনিস দেখাই যে কুনাল
ধাপ করে তার মোবাইলের স্ক্রিনটা লক করে দেয়। কিন্তু ততক্ষণে রিদি সেটা দেখে ফেলেছে। সে বলে সি কালকে এটা আমি মাকে বলবো। এই কথা বলেই রিদি সেখান থেকে চলে যায়। কুনাল তখন তার গার্লফ্রেন্ডকে বলে জান পাখি কি যেন দেখাচ্ছিল, আবার একটু দেখাও না, আমি তখন ঠিক দেখতে পাইনি। তারপরে সে মন ভরে দেখতে থাকে। যাই হোক, পরের দিন রিদি আবারও অফিসের উদ্দেশ্যে বের হয় এবং সে পার্কিং লটে আসলে দেখতে পায় ক্যাবিনের গাড়ি সেখানে পার্ক করা রয়েছে। এরপর সে অফিসে ঢুকে তার ডেস্কে বসবে, এমন সময় সে দেখে ক্যাবিন তার পাশ দিয়ে হাত গড়িয়ে দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চলে যায়। তখন সে ক্যাবিনকে দেখে মনে মনে বলে ইস, এইভাবে ব্ল্যাক টি শার্ট পরে অফিসে আসিস না ইয়ার, তোকে দেখলে এত কিউট লাগে, মনে হয় যে ঝাঁপিয়ে পড়ি। এরপর ক্যাবিন ভিতরে গিয়ে একটি মেয়েকে বলে হাই রিয়ানা। রিদি সেটা দেখে বলে এ আবার কি এসে আমাদের মধ্যে ঢুকে পড়লো। এরপর রিয়ানা সৌজন্যমূলক ভাবে ক্যাবিনকে জড়িয়ে ধরলে রিদি বলে ওই ডাইনি, ওকে ছেড়ে দে বলছি। এরপর রিয়ানা ক্যাবিনের সাথে হেসে হেসে কথা বললে রিদি বলে দেখো না ডাইনিটাকে দেখতে কি বিচ্ছিরি লাগছে, আবার হেসে হেসে যেন ঢলে পড়ছে। এরপর সে মনের দুঃখে একটি পেন্সিল ভাঙতে গেলে সেটাও ভাঙে না। তো এরপর লাঞ্চ টাইমে রিদি লাঞ্চ আনতে গিয়ে ক্যাবিনকে দেখে বলে যাক বাবা, ডাইনিটা চলে গেছে, এখন আমি আর ক্যাবিন একসাথে লাঞ্চ করব। এরপর সে ক্যাবিনের পাশ দিয়ে যেতে থাকে আর বলে আমাকে থামাও প্লিজ, একবার বলো আমাকে থামতে। কিন্তু ক্যাবিন তার খাবার নিয়ে ব্যস্ত থাকে। এটা দেখে রিদি বলে ধুর, একবারও একসাথে খেতে পারলাম না। তারপর সে তার ডেস্কে বসে পড়ে এবং দূর থেকে ক্যাবিনকে দেখতে থাকে এবং বলে নে তুই খাওয়াতেই মন দে, আমাকে তো দেখতে হবে না, আমাকে দেখলে তো তোর বদহজম হবে তাই না। যাই হোক, রাতে ক্যাবিন বাড়িতে এসে দেখে তার ছোট ভাই প্রশান্তকে তার বাবা রিমান্ডে নিয়েছে। আর এই রিমান্ডে নেওয়ার কারণ হচ্ছে প্রশান্ত তার গার্লফ্রেন্ডকে লুকিয়ে বাসায় এনেছিল। কিন্তু প্রশান্ত বলে নেহা জাস্ট আমার একজন বান্ধবী, আর ও শুধু আমার কাছে একটা বই নিতে এসেছিল। ক্যাবিন তখন ও ছোট ভাইকে ডিফেন্ড করার জন্য বলে হ্যাঁ বাবা, আমিও নেহাকে চিনি, ও ওর জাস্ট একজন ফ্রেন্ড। বাবা তখন বলে আচ্ছা, আজকাল তাহলে বান্ধবীকে কিসও করা যায়। এবং তিনি আরো বলেন আমি নিজের চোখে ওদেরকে কিস করতে দেখেছি। এটা শুনে ক্যাবিন তো একদম থ মেরে যায়। তখন ওদের বাবা প্রশান্তর কাছ থেকে বাইকের চাবিটা চায় আর বলে বাইকে করে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরা বের করছি, দাঁড়াও। এরপর প্রশান্ত চাবিটা দিতে চায় না। তখন ওর বাবা বলে তুই কি বাইকটা ফেরত চাস? প্রশান্ত বলে হ্যাঁ। ওর বাবা বলে তাহলে এখনই ওই মেয়েটাকে ফোন কর। এরপর প্রশান্ত অনিচ্ছা সত্ত্বেও তাকে ফোন করে। তখন পাশ থেকে ওর বাবা বলে ওকে বল আমি তোমার সাথে ব্রেকআপ করলাম। আর এটা শুনে প্রশান্ত তো পুরো শক খেয়ে যায়। ওদিকে পাশ থেকে ক্যাবিন হো হো করে হাসছে। এদিকে কোনো উপায় না পেয়ে প্রশান্ত বলে হাই নেহা, আমি তোমার সাথে ব্রেকআপ করছি। তখন পাশ থেকে ওর বাবা বলে ওকে বল যে আমি তোমার সাথে আর কখনো দেখা করব না। প্রশান্ত নিরুপায় হয়ে সেটাও বলে। এরপর ওর বাবা বলে ওকে বল যে আমি যদি কখনো তোমাকে বলি আজকের এই কথাটা মিথ্যা এবং আমি তোমার সাথে দেখা করতে চাই, তাহলে তুমি যেন আমাকে 3-4টা কষিয়ে থাপ্পড় মারো। আর এটা শুনে প্রশান্ত তো পুরোপুরি শক খেয়ে যায়। কিন্তু কি আর করার, সে অবশেষে এটাও বলে দেয়। এদিকে এই কাহিনী দেখে ক্যাবিন তো পুরো হাসতে হাসতে শেষ। যাই হোক, পরের দিন ক্যাবিন তার ভাইকে নিয়ে সিনেমা দেখতে যায়। এদিকে রিদি ও তার ভাইও সেখানে সিনেমা দেখতে এসেছে। এদিকে ক্যাবিনকে দেখে রিদি নার্ভাস হয়ে গেলে রিদির ভাই সেটা দেখে মজা নেয় আর রিদি তখন তার পেটে ঢাপ করে একটা ঘুষি মেরে দেয়। যাই হোক, এরপর তারা বাসায় ফিরতে থাকে। তখন রিদি বলে দেখ আমি ওকে দেখে নার্ভাস হয়ে গেলে আমি কি করব। কুনাল বলে তুই ওকে এত ভয় কেন পাস, ও কি বাঘ না ভাল্লুক যে তোকে খেয়ে ফেলবে। এরপর তারা বাসার গেটে পৌঁছালে কুনাল বলে আচ্ছা ও কি তোকে শুধু পাত্তা দেয় না নাকি কোনো মেয়েকেই পাত্তা দেয় না। রিদি বলে আমি জানি না রে। কুনাল তখন বাইক থেকে নেমে বলে আচ্ছা তুই একটা কাজ কর, তুই নিজে থেকেই ওর সাথে একদিন কথা বলার চেষ্টা কর। রিদি বলে কি কথা বলবো? কুনাল বলে তুই ওকে জিজ্ঞাসা করবি সিনেমাটি কেমন লেগেছিল। যাই হোক, এরপর রিদি খুব মিষ্টি করে কুনালকে জিজ্ঞাসা করে সিনেমাটি কেমন লেগেছিল তোমার। ক্যাবিন খেপে গিয়ে বলে একদম ফালতু, আমার প্রেম প্রীতের সিনেমা একদম ভাল লাগে না, সব একঘেয়েমি লুতুপুতু কাহিনী, সেই একই ধরনের কাহিনী, প্রেম বিয়ে বাচ্চা কাচ্চা, এই তো। এসব শুনে রিদি একদম আপসেট হয়ে যায়। এমন সময় রিয়ানা সেখানে এসে ক্যাবিনকে মিষ্টি করে হাই বলে। রিদি তখন বলে এই মেয়েটিকে দেখলেই মন চায় একটা থাপ্পড় মারে। ক্যাবিন তখন রিয়ানাকে বলে বাহ তোমাকে তো আজকে খুব সুন্দর লাগছে। রিয়ানা তখন বলে তুমি কি আমার প্রশংসা করলে নাকি? আর ক্যাবিন তখন হ্যাঁ বললে রিদির কলিজাতে তখন চ্যাত করে ওঠে। এদিকে ক্যাবিন বলে তোমার শাড়িটা খুব সুন্দর। রিদি তখন সেখান থেকে চলে যেতে যেতে বলে তো শাড়িতে আগুন লাগুক। যাই হোক, পরের দিন রিদিও একটি শাড়ি পরে আসে। কিন্তু রিদির কপালটাই খারাপ, কারণ ক্যাবিন তার পাশ দিয়ে মোবাইল টিপতে টিপতে চলে গেলেও তার দিকে একবার ফিরেও তাকায় না। কিন্তু তখন ক্যাবিনের রিয়াকশন দেখে বোঝা যায় ক্যাবিন আসলে রিদির সাথে মজা নিচ্ছে। তো এরপর মন খারাপ করে রিদি তার ভাইকে ফোন দিয়ে সবকিছু জানায়। তখন কুনাল বলে 1 ঘন্টা ধরে ইউটিউবে টিউটোরিয়াল দেখে যার জন্য এত কষ্ট করে শাড়ি পরে গেলি সে তোর দিকে একবার ফিরেও তাকালো না। রিদি বলে না রে ভাই। কুনাল তখন বলে দামি মেকআপ বক্স না কিনে দামি একটা পারফিউম কিনিস, তাহলে তো চেহারার টানে তোর দিকে না তাকালেও তোর পারফিউমের ঘ্রাণে তোর দিকে ঠিকই তাকাবে। রিদি বিরক্ত হয়ে বলে মজা নেওয়া বন্ধ কর, পারলে ভালো কোনো আইডিয়া দে। কুনাল তখন বলে আজকে তো তুই অটোতে করে অফিসে গেছিস তাই না? রিদি বলে হ্যাঁ। তো তখন কুনাল বলে গুড, ক্যাবিন কখন অফিস থেকে বের হয়?
এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই রীতি তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে অটো খোঁজার ভান ধরে ক্যাবিনের চোখে পড়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে। এরপর ক্যাবিন তার কাছে এসে গাড়ি থামিয়ে বলে, কি কোনো প্রবলেম রিধি? রিধি তখন মিষ্টি হাসি দিয়ে বলে, না, এই জাস্ট একটা অটোর অপেক্ষা করছিলাম। ক্যাবিন তখন বলে, তাহলে আমার গাড়িতে চলে আসো, আমি তোমাকে লিফট দিয়ে দিচ্ছি। রিধি তখন বলে, যাক বাবা, এই প্রথম কপাল খুললো। কিন্তু সে মুখে বলে, না না ঠিক আছে, সমস্যা নেই। ক্যাবিন বলে, শিওর তো? রিধি উত্তর দেওয়ার আগে মনে মনে বলে, জান প্লিজ আর একবার রিকোয়েস্ট কর। কিন্তু রিধি মুখে বলে, হ্যাঁ শিওর। কিন্তু এই কথা শুনে ক্যাবিন আর রিকোয়েস্ট না করে বলে, আচ্ছা ঠিক আছে, বাই বাই। এই কথা বলে ক্যাবিন সেখান থেকে চলে গেলে রিধি মনে মনে বলে, হারামজাদা, আর একটা বার বললে কি হতো। এদিকে রিধি বাড়িতে এসে তার ভাইকে এসব কথা বললে তার ভাই তার সাথে মজা নিতে থাকে। রিধি তখন কষ্ট পেয়ে বলে, যা, তোর সাথে আর এগুলো শেয়ারই করবো না। কুনাল তখন বলে, ও যেহেতু তোকে একবার রিকোয়েস্ট করেছিল, তোর তো তখনই গাড়িতে উঠে যাওয়া উচিত ছিল। রিধি বলে, এটা করলে ও ভাবতো আমি ওর জন্যই ওখানে দাঁড়িয়েছিলাম। কুনাল বলে, আরে ভাই, ওকে তো এটাই জানাতে হবে তাই না, যে তোর ওর প্রতি ফিলিংস কাজ করছে, তুই ওর সাথে সময় কাটাতে চাস, একসাথে চলতে চাস, আর তবেই না সে বুঝতে পারবে যে তুই তাকে পছন্দ করিস। যাই হোক শোন, আগামীকাল লিফট নেওয়ার জন্য তোকে আর একটা অস্থির বুদ্ধি দেই। অফিস ছুটি হওয়ার 5 মিনিট আগে বের হয়ে আসবি। এরপর তোর স্কুটির একটা চাকা পাঞ্চার করে দিবি। তারপর ও যখন তোকে লিফট দেওয়ার কথা বলবে তখন আর এক্সট্রা কোনো কথা না বলে গাড়িতে উঠে পড়বি। তো এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই রিধি ওর ভাইয়ের পরামর্শ মতো 5 মিনিট আগে অফিস থেকে বের হয়ে আসে। কিন্তু স্কুটির চাকা থেকে হাওয়া কিভাবে বের করবে সেটা কোনোভাবেই বুঝতে পারছে না। রিধি তখন ওর ভাইকে ফোন দেয়। কুনাল তখন বলে, তোর মাথায় কি ক্লিপ আছে? রিধি মাথায় হাত দিয়ে বলে, হ্যাঁ আছে তো। কুনাল তখন বলে, যেদিক দিয়ে হাওয়া ঢুকায় ওইখানে ক্লিপ দিয়ে চেপে ধর, তাহলে হাওয়া বেরিয়ে আসবে। তো এরপর রিধি হাওয়া বের করতে থাকে। এমন সময় কে যেন তার ঘাড়ে টোকা দেয়, আর সে মাথা তুলে উপরে তাকালে একদম শক খেয়ে যায়, কারণ এ আর কেউ নয়, এ ক্যাভিন। ক্যাভিন তখন বলে, আমি কি হাওয়া বের করতে হেল্প করব? রিধি তখন কি বলবে কিছুই বুঝতে পারে না। এরপর ক্যাভিন তার হাত থেকে ক্লিপটা নিয়ে চাকার হাওয়া বের করতে থাকলে রিধি একদম পুরো একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যায়। তো এরপর ক্যাভিন তার কাছে ক্লিপটা দিয়ে বলে, এই নাও, হয়ে গেছে। তখন ক্লিপটা নিয়ে রিধি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলে ক্যাভিন বলে, নাও চলো এবার তোমাকে লিফট দেই। আর এটা শুনে রিধি তখন খুব খুশি হয়ে যায় এবং মনে মনে বলে, ইস, তুমি যে আমাকে পছন্দ করতে এটা তো জাস্ট একবার মেসেজ করেও জানাতে পারতে তাই না, শুধু শুধু আমাকে এত বড় একটা বিব্রতকর অবস্থায় ফেললে। তো যাই হোক, এরপর তারা গাড়িতে করে যাওয়ার সময় ক্যাভিন রিধির করা পাগলামিগুলো ভাবতে থাকে এবং হাসতে থাকে। রিধি তখন ক্যাবিনের দিকে তাকাতে না পেরে বাইরে তাকিয়ে থাকে এবং লজ্জায় পুরো লাল হয়ে যায়। তো এরপর ক্যাবিন তাকে বাড়ির সামনে নামিয়ে দিলে রিধি তাকে বাই বলে সেখান থেকে আসতে থাকে এবং সে খুশিতে পুরো আত্মহারা হয়ে যায়। এরপর সবকিছু দেখে রিধির ভাই কুনাল তখন রিধিকে স্যালুট জানায় এবং বলে, তুই তো কামাল করে দিয়েছিস। এরপর রিধি খুশিতে দৌড়ে এসে তার ভাইকে জড়িয়ে ধরে। যাই হোক, এরপর তারা দুজন অফিস থেকে বাইকটা ঠেলে ঠেলে পাঞ্চারওয়ালার কাছে নিয়ে আসে। কিন্তু পাঞ্চারওয়ালা রাত্রেবেলা খদ্দের পেয়ে শুধু হাওয়া দেওয়ার জন্য 100 টাকা দাবি করলে রিধির ভাই খুব রেগে যায়। কিন্তু রিধির মনে তো তখনও লাড্ডু ফুটছে, তাই সে পাঞ্চারওয়ালার দিকে তাকিয়েই হাসতে থাকে। আর পাঞ্চারওয়ালা ভাবে রিধি হয়তো তাকে লাইন মারার চেষ্টা করছে, তাই সেও রিধির দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসতে থাকে। কুনাল তখন এই অবস্থা দেখে রেগে বলে, আরে ভাই, ও তোকে দেখে হাসছে না, ও কল্পনার জগতে আছে এখনো, তুই বেটা তোর কাজ কর। আর এটা শুনে পাঞ্চারওয়ালার রোমান্টিক মুডের পুঙ্গি বেজে যায়। কুনাল তখন রিধিকে বলে, এইভাবে হাসা বন্ধ করবি না তোকে কষিয়ে চর মারতে হবে। এদিকে রাতে ডিনারের সময়ও রিধি ওইভাবেই হাসতে থাকে। রিধির মা তখন বলে, কিরে তোর কি হয়েছে, তুই ভাবে একা একাই হাসছিস কেন? রিধি তখন স্বাভাবিক হয়ে বলে, না কিছু না, তো এমনি। যাই হোক, এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখি পরের দিন তারা একসাথে লিফটে উঠতে থাকে এবং দুজনেই দুজনের করা পাগলামিগুলো ভাবতে ভাবতে ফিক ফিক করে হাসতে থাকে। আর সামনে একটা মেয়ে ছিল, সে বিরক্ত হচ্ছিল বলে তারা হাসা বন্ধ করার চেষ্টা করছিল, কিন্তু একদমই পাচ্ছিল না। এদিকে সামনে থাকা মেয়েটি ভাবতে থাকে এরা হয়তো তার কোনো বিষয় নিয়ে হাসতেছে, তাই মেয়েটি লজ্জায় তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে যায় এবং তারা মন খুলে হাসতে থাকে। তো এরপর অফিস শেষ হলে রিধি নিচে এসে দেখে আজকেও তার বাইকের চাকা পাঞ্চার হয়ে রয়েছে, আর এটা দেখে সে রেগে যায়। কিন্তু সে পাশে তাকালে দেখে ক্যাবিন দাঁড়িয়ে মিটমিট করে হাসছে, তার মানে বোঝা যায় এটা ক্যাবিনই করেছে। আর কেন করেছে সেটা তো বুঝতেই পারছেন। তো রিধি এসে চুপচাপ গাড়িতে উঠে পড়ে এবং তারা বাসার দিকে যেতে থাকে এবং একটা জায়গায় এসে রিধি বলে, আরে আমার বাসা তো অন্যদিকে। ক্যাবিন বলে, হ্যাঁ জানি। রিধি বলে, তাহলে তুমি এদিকে কোথায় যাচ্ছ? ক্যাবিন বলে, লং ড্রাইভে। এটা শুনে রিধির খুব ভালো লাগে, কিন্তু সে ভাবে বেশি রাত হলে তো বাসায় টেনশন করবে। এরপর সে কুনালকে ফোন দিয়ে বলে, ভাই আমি লং ড্রাইভে যাচ্ছি, তুই যেভাবেই হোক বাসায় ম্যানেজ করিস প্লিজ। তখন কুনাল বলে, আরে কোনো সমস্যা নেই, আমি ম্যানেজ করে নেব, তুই যা এনজয় কর, কিন্তু তোর লাইভ লোকেশনটা আমাকে মেসেজ করে রাখিস। আর এটা শুনে রিধি আরো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তারা গাড়ি থেকে নেমে দুজনে পাশাপাশি দাঁড়িয়ে কফি খেতে থাকে এবং দেখে বোঝা যায় দুজনেই লজ্জায় লাল হয়ে রয়েছে আর একজন আরেকজনের দিকে লুকিয়ে লুকিয়ে তাকাচ্ছে। যাই হোক, এরপর রিধি তার খোলা চুল বাঁধতে গেলে ক্যাভিন বলে, তোমাকে খোলা চুলেই বেশি ভালো লাগে। আর এটা শুনে রিধি তখন থেমে যায় এবং আবার তার চুলগুলো ছেড়ে দেয়। এরপর রিধি ক্যাভিনকে বলে, দেখো অনেক রাত হয়ে যাচ্ছে, এখন চলো আমরা বাসায় ফিরে যাই, না হলে বাসায় অনেক টেনশন করবে। কিন্তু ক্যাভিনের মন চাচ্ছিল আরো কিছুক্ষণ
এভাবে সময় কাটানোর, কিন্তু কি আর করার, তারা বের হয়ে আসে। যাই হোক, এরপর তারা রিদির বাসার সামনে চলে আসে এবং সেখানে এসে রিদি দেখে তার ভাই তার জন্য অপেক্ষা করছে। তো কুনাল রিদিকে বলে লং ড্রাইভ কেমন কাটলো, কিন্তু রিদি ভাব দেখিয়ে তার ভাইকে বলে তোকে কেন বলবো। কিন্তু আজকেও তাদের অফিস থেকে স্কুটারটা ঠেলে ঠেলে আনতে হয়, আর আজকেও রিদির একই অবস্থা, সে নিজের খেয়ালেই একদম খুশিতে ডুগুমুগু হয়ে আছে। এদিকে পাঞ্চারওয়ালা আজকেও রিদির মুখে হাসি দেখে সেও মিষ্টি হাসতে থাকে। তখন কুনাল বলে এই বেটা চুপচাপ গাড়িতে হাওয়া ভর, আর রিদির দিকে তাকিয়ে বলে এই চুপ কর, আর আজকেই শেষের পর কিন্তু আর কখনো আমি তোর গাড়ি ঠেলে আনতে পারবো না। যাই হোক, পরের দিন আমরা দেখি অফিসে কেবিন বসের সাথে একটি জরুরি মিটিং করছে এবং রিদিও তখন সেখানে আসলে বস তাকে সেখানে বসতে বলে। এমন সময় বসের ফোনে কল আসলে বস ফোনে কথা বলতে থাকে। এদিকে এই সুযোগে কেবিন রিদির পায়ে সুড়সুড়ি দিতে থাকে। রিদি তখন বসের কাছে ধরা খাওয়ার ভয়তে সেখান থেকে দূরে সরে যায়। কেবিনও তখন তার চেয়ারটা সরিয়ে রিদির কাছে চলে আসে, আর এই চেয়ার সরানোর শব্দে এদিকে বস বিরক্ত হতে থাকে। এদিকে বস আবারও ফোনে কথা বলতে থাকলে তারা আবারও গুতাগুতি শুরু করে। বস তখন ফোন রেখে বলে আরে তোরা গুতাগুতি বন্ধ কর। এরপর বস তাদের দিকে তাকিয়ে বলে তোরা কি বিয়ে করতে চাস? কেবিন তখন বলে হ্যাঁ বাবা। আর এই বসকে দেখে কি আপনারা চিনতে পেরেছেন? ইনি আসলে কেবিনের বাবা। আর রিদি এই রুমে আসার আগ পর্যন্ত তারা তাদের বিয়ে নিয়েই কথা বলছিল। এদিকে এসব দেখে রিদি বলে সরি স্যার। কেবিন তখন ওর বাবার দিকে তাকিয়ে বলে আরে কিছু না, ও ভয়ে নার্ভাস হয়ে গিয়েছে। কেবিনের বাবা তখন রিদিকে বলে তুমি তোমার বাবা মার সাথে কথা বলো, যদি তারা এই রবিবার ফ্রি থাকে তাহলে আমরা বিয়ের ব্যাপারে কথা বলতে আসবো। এরপর রিদি লজ্জাতে কোনো রকমে ঘাড় নাড়িয়ে সেখান থেকে উঠে যায়, আর কেবিন তখন তার বাবার সাথে হাই ফাইভ দেয়। এরপর কেবিন রিদির কাছে এসে বলে বাবার কাছ থেকে ছুটি নিয়েছি, চলো আমরা এক জায়গায় ঘুরতে যাব। আর এই বলে কেবিন রিদিকে টেনে নিয়ে সেখান থেকে চলে যায়। আর সেখান থেকে সিন চেঞ্জ হলে আমরা দেখি তারা দুইজনে একখানে দাঁড়িয়ে কফি খাচ্ছে এবং সেখানে কুনালকে আসতে দেখা যায়। আর তখন কুনাল সেখানে এসে বলে আমাকে কেন ডেকেছো? এরপর তারা রেস্টুরেন্টের ভিতরে গিয়ে বসে এবং কুনালকে জানায় যে এই রবিবার কেবিনের বাবা রিদিকে দেখতে আসতে চাচ্ছে। তো সবকিছু শুনে কুনাল বলে বাবাকে তো আগে রাজি করাতে হবে, তারপরে না বিয়ের আলাপ। আর এরপর কুনাল কেবিনের কাছে কানে কানে বলে খবরদার বিয়ের আগে অধৈর্য হয়ে আমার বোনের গায়ে কিন্তু টাচ করবি না। কেবিন তখন কুনালকে বলে শালাবাবু বলতে একটু দেরি করে ফেলেছ। কুনাল তখন বলে আমি তোমার হাত ভেঙে ফেলবো। কেবিন বলে তোমার বোনের স্বামী পঙ্গু, এটা কি দেখতে ভালো লাগবে? রিদি তখন বলে তোমরা কি নিয়ে আলাপ করছো? দুজনেই তখন রিদির দিকে তাকিয়ে একটি হাসি দিয়ে আবার নিজেদের দিকে চোখ গরম করে তাকিয়ে থাকে। তো এরপর বাসায় এসে কুনাল ভয়ে ভয়ে তার বাবাকে বলে বাবা একটা কথা বলার ছিল। ওর বাবা বলে হ্যাঁ বল। তো এরপর কুনাল রিদির রুমে এসে রিদিকে বলে বাবাকে সব বলেছি, বাবা তোকে ডাকছে চল। এটা শুনে রিদি তো পুরো শেষ। কুনাল তখন রিদিকে টেনে তার বাবার কাছে নিয়ে আসে এবং তারা ওদের বাবার সামনে এসে বসলে ওদের বাবা বলে রিদি আমি এই বিয়েতে রাজি, তুই ওদেরকে 16 তারিখে আসতে বল। আর এই কথা শুনে রিদি অনেক খুশি হয়ে যায় এবং মুস্কি মুস্কি হাসতে থাকে এবং সে বুঝতে পারে তার ভাই তাহলে তার বাবাকে ম্যানেজ করে ফেলেছে। এরপর রবিবার আসলে আমরা দেখতে পাই রিদি এবং রিদির ভাই খাবার দাবারের আয়োজন করছে। আর এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠলে কুনাল দৌড়ে গিয়ে দরজা খুলে দেয় এবং দেখা যায় কেবিন ও কেবিনের পুরো ফ্যামিলি এসেছে। তো এরপর তারা সবাই এক জায়গায় এসে বসে এবং রীতি বসে কেবিনের ঠিক সামনে এবং তাদের দুজনের মুখেই হাসির ঝলক ফুটতে থাকে। এরপর দুই পরিবারের সবাই নিজেদের মধ্যে আলাপ করতে থাকে। তো এরপর কথা শেষ হয়ে তারা যখন চলে যাবে তখন রিধির বাবা কেবিনের বাবাকে বলে ছেলের জন্ম তারিখ, জন্মস্থান, জন্মলগ্ন এগুলো আমাকে মেসেজ করে দিয়েন তো, ওদের কুণ্ডলী মিলিয়ে দেখতে হবে। তখন কেবিনের বাবা বলে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি পাঠিয়ে দিব। এরপর কুনাল এসে তার বাবাকে বলে বাবা ছেলে ও ছেলের পরিবারকে কি তোমার ভালো লেগেছে? কুনালের বাবা তখন বলে হ্যাঁ ওদের পরিবারকে আমার খুবই ভালো লেগেছে, ওরা খুবই মিশুক টাইপের, এখন শুধু পণ্ডিত দেখে ওদের দুজনের কুণ্ডলীটা মিলিয়ে নিলেই হবে। এটা শুনে রিধি তো খুশিতে একদম বাকবাকুম হয়ে যায়। এরপর রিধি কেবিনকে মেসেজ পাঠায় যে বাবা রাজি হয়ে গেছে। এদিকে এই মেসেজটা দেখে কেবিন সবাইকে জানালে তাদের পরিবারের সবাইও খুব খুশি হয়। এদিকে রাতে রিধি কেবিনের সাথে মেসেজিং করতে থাকলে কুনাল তখন এসে রিধির সাথে মজা নিতে থাকে। রিধি তখন রাগ করে বালিশ ছুঁড়ে কুনালকে তাড়িয়ে দেয়। যাই হোক পরের দিন কুনাল অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখে রাতেও রিধি খুশিতে ঝলমল করছিল, কিন্তু এখন সে কান্না করছে। এটা দেখে কুনাল অবাক হয়ে বলে কিরে তোর কি হয়েছে? কিন্তু রিধি কোনো উত্তর না দিয়ে কান্না করতেই থাকে। তখন কুনাল তার বাবার কাছে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে বাবা? রিধির বাবা তখন বলে দুজনের কুণ্ডলী মিলছে না, কুণ্ডলীতে নারী দোষ আছে। কুনাল তখন রেগে বলে তো কি হয়েছে? ওর বাবা তখন বলে কি হয়েছে মানে? কুণ্ডলীতে নারী দোষ থাকলে ওদের কখনো বাচ্চা হবে না। কুনাল তখন বলে তোমাকে এটা কে বলেছে? ওর বাবা বলে পণ্ডিত বলেছে। কুনাল তখন রেগে মেগে ওর বাবার সাথে তর্ক করতে থাকে। ওর বাবা তখন বলে এই তুই চুপ থাক, আমাদের মেয়ের জন্য ছেলের অভাব হবে না। কুনাল তখন বলে বাবা রিধির জন্য ক্যাবিনেট থেকে ভালো ছেলে কোথাও পাবে না, আর সব থেকে বড় কথা হচ্ছে রিধি ওকে খুব ভালোবাসে। ওর বাবা তখন বলে দেখ ক্যাবিনকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, ও অনেক ভালো ছেলে, কিন্তু মেইন সমস্যা হচ্ছে ওদের কুণ্ডলী মিলছে না, আর কুণ্ডলী না মিললে কি সমস্যা হবে সেটা তো তোকে বললামই। আর এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে তুমুল তর্ক বেঁধে যায়। তখন কুনালের মা এসে তাদেরকে ঠান্ডা করার চেষ্টা করে। এরপর কুনাল তার বাবাকে বলে দেখো বাবা, আমার বোনের ভাগ্য কোনো পণ্ডিতকে আমি লিখতে দিব না, যদি লেখার হয় সেটা আমি লিখব।
দেখবো। এই কথা বলে সে রিদির কাছে এসে বলে, দেখ এটা তো জীবনের প্রশ্ন, তুই শুধু তো সিদ্ধান্তে অটুট থাক, বাকিটা আমি দেখছি। এই কথা বলে কুণাল সেখান থেকে রেগে মেগে চলে যেতে থাকে। তখন কুণালের বাবা বলে, এই কই যাচ্ছিস? কুণাল বলে, তোমার পণ্ডিত তো সব ভবিষ্যৎ জানে তাই না, তাকে জিজ্ঞাসা করে নাও আমি কোথায় যাচ্ছি। এরপর রীতির বাবা ওর দিকে তাকিয়ে বলে, তুই যদি ওই ছেলেটাকে বিয়ে করতে চাস কর, কোনো সমস্যা নেই, কিন্তু একটা কথা মনে রাখিস, এই বিয়েতে কিন্তু তোর বাবা মা থাকবে না। এই কথা বলে তার বাবা সেখান থেকে রেগে চলে যায় এবং রীতি তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর রীতি এই বিষয়গুলো কেভিনকে ফোন করে জানায়। কেভিন তখন রীতিকে বলে, প্লিজ তুমি কান্না করো না, আমি এই বিষয়গুলো বাবাকে জানিয়েছি এবং বাবা তোমার বাবার সাথে কথা বলতে চেয়েছে। এমন সময় কুণাল তার বোনের রুমে এসে তার বোনকে ভাবে কান্না করতে দেখে তার পাশে বসে তার কাঁধে হাত দিয়ে সাহস যোগায় এবং তাকে বলে, দেখ ভেঙে পড়িস না, আমি তোর সাথেই আছি এবং তোর বিয়ে তোর ভালোবাসার মানুষের সাথেই হবে। আর এই কথা শুনে রীতি তার ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর আমরা দেখতে পাই কেভিনের বাবা রীতির বাবাকে ফোন দিয়ে অনেক বোঝানোর চেষ্টা করে এবং বলে, দেখেন যেখানে দুইজন দুজনকে এতটা ভালোবাসে এবং আমাদের দুই ফ্যামিলির মধ্যে কোনো সমস্যাও নেই, তাহলে আপনি আর এই বিয়েতে অমত করেন না প্লিজ। কিন্তু এদিকে রীতির বাবার কথা একটাই, সে কোনোভাবেই বিয়েতে রাজি হয় না। যাই হোক, এদিকে পরের দিন রীতি অফিসে যাওয়ার জন্য রেডিও খেতে আসে। তখন ওর বাবা বলে, মা চাকরিটা ছেড়ে দে, কারণ যতদিন তুই কেভিনের কাছে থাকবি, ওর সাথে মিশবি, ততদিন তুই ওকে ভুলতে পারবি না। কুণাল তখন রেগে উঠে বলে, মেয়ের মুখের হাসিটা কেড়ে নিয়েও হয়নি তাই না, এখন তার ক্যারিয়ারটাও কেড়ে নিবে? আর এই কথা শুনে বাবা খেপে উঠলে ওদের মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে যায়। এটা দেখে রীতি বলে, তোমরা প্লিজ থামো। কুণাল তখন বলে, তুই অফিসে যাবি এটাই লাস্ট কথা, প্রয়োজন হলে আমি তোকে অফিসে দিয়ে আসবো। এবং এরপর সে সেখান থেকে উঠে যাওয়ার সময় তার বাবাকে বলে, দেখো বাবা, ওকে যদি তুমি কেভিনের সাথে বিয়ে না দাও, তাহলে আমি এমন একটা মেয়েকে খুঁজে এনে বিয়ে করবো যার সাথে আমার কোনো কুণ্ডলীই মিলবে না, আর তখন দেখবো তুমি কি করো। এই বলে কুণাল সেখান থেকে রেগে অফিসে চলে যায়। এরপর দেখা যায় কেভিন আর কোনো উপায় না পেয়ে সে নিজেই রীতির বাবাকে বোঝাতে তার শোরুমে আসে এবং কেভিন বলে, আঙ্কেল আজকালকার জমানায় কে এইসব কুণ্ডলী মানে বলেন? রীতির বাবা বলে, আর কেউ না মানুক, আমি তো মানতেছি তাই না। এরপর কেভিন বলে, আঙ্কেল আপনি রীতির কথাটা একবার ভাবছেন না, ও গত 2 বছর ধরে আমাকে ভালোবেসে আসছে, আর আজকে হঠাৎ করে সে আমাকে কিভাবে ভুলবে বলেন তো? রীতির বাবা তখন বলে, কিছু সময় যেতে দাও, ও ঠিক ভুলে যাবে। এরপর কেভিন বলে, আমিও ভেবেছিলাম আপনি এমনটাই বলবেন, আচ্ছা ঠিক আছে, আমি রাস্তা থেকে সরে যাচ্ছি। এই কথা বলে কেভিন সেখান থেকে চলে আসে। এরপর কেভিন ও কুণাল দেখা করে এবং তারা বলে এই কথা যেন কোনোভাবে রিধি না জানে। এরপর কেভিন রেগে গিয়ে বলে, ওই বেটা পণ্ডিত বলতেছে আমার নাকি সন্তান হবে না, মনটা চাইতেছে যে ওর ওয়াইফকে প্রেগনেন্ট করে আসি। আর এই কথা শুনে তারা দুজনেই হাসতে থাকে। এরপর কুণাল কেভিনকে কোর্ট ম্যারেজ করার কথা বলে, কিন্তু কেভিন বলে, না রে ভাই, কোর্ট ম্যারেজ করে মজা নেই। কুণাল তখন বলে, এছাড়া আর তো কোনো উপায় দেখতেছি না ভাই। কেভিন বলে, উপায় একটা আছে, কিন্তু সেটা একটু অদ্ভুত। কুণাল বলে, কি? কেভিন বলে, আমি তোর বোনকে প্রেগনেন্ট করে দেই। এই কথা শুনে কুণাল রেগে কেভিনকে মারতে যায়। কেভিন তখন বলে, আরে ভাই থাম থাম, দাঁড়া আমি তোকে বিষয়টা বুঝিয়ে বলছি। এরপর আমরা দেখতে পাই কেভিন কুণালকে তার প্ল্যানটি বুঝিয়ে বলে, কিন্তু প্ল্যানটি শুনে কুণাল বলে, রীতি তো মানবে না রে ভাই। কেভিন বলে, তাহলে রীতিকে বিষয়টা জানিও না। এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই কুণাল রীতিকে রেডি হতে বলে। রীতি বলে, কেন, কোথায় যাব? কুণাল তখন বলে, কোনো প্রশ্ন করবি না, চুপচাপ রেডি হয়ে বাইরে আয়। রীতি বলে, বাবা তো রাগ করবে। কুণাল বলে, তোকে এসব নিয়ে ভাবতে হবে না, তুই জাস্ট রেডি হয়ে বাইরে আয়, আমি তোর জন্য বাইরে অপেক্ষা করছি। এরপর কুণাল ওর বাবার সামনে দিয়ে রীতিকে নিয়ে বের হয়ে আসে। এরপর তারা কেভিনের সাথে দেখা করে এবং কেভিনকে দেখে রীতি তাকে জড়িয়ে ধরে। এরপর কুণাল রীতির কাছে তার ফোনটা চায়। রীতি বলে, কেন, ফোন দিয়ে কি করবি? কুণাল বলে, তোকে এত কিছু বুঝতে হবে না, ফোনটা চাচ্ছি সেটা দে। এরপর ফোনটা নিয়ে এসে রীতিকে বলে, শোন, তুই কেভিনের সাথে যাবি এবং কেভিন যা যা করতে বলে তাই তাই করবি, ঠিক আছে? আর এই কথা বলেই কুণাল সেখান থেকে বাইক নিয়ে চলে যায়। এরপর বিকালে কুণাল বাসায় ফিরলে তার বাবা বলে, রীতি কোথায়? কুণাল বলে, অফিসে আছে, ফিরতে দেরি হবে। তখন ওর বাবা বলে, তুই না বললে ওকে সাথে করে নিয়েই বাসায় ফিরবি? কুণাল তখন বলে, তোমাকে এত টেনশন করতে হবে না, ও ঠিক বাসায় চলে আসবে। কিন্তু ওর বাবা বলে, না, তুই এখন যাবি এবং ওকে নিয়ে বাসায় ফিরবি। কিন্তু কুণাল ওর বাবার কথায় পাত্তা না দিয়ে রুমে ঢুকে যায়। এদিকে আমরা দেখতে পাই রিধি এবং কেভিন একটি রিসোর্টে এসেছে এবং তারা সুইমিং পুলে পা ডুবিয়ে বসে আছে। রিধি বলে, অফিস টাইম শেষ হয়ে গিয়েছে, এখন যদি আমি বাসায় না যাই তাহলে বাবা বকা দিবে। কেভিন তখন বলে, তুমি যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে যেটা করার জন্য এখানে এনেছি সেটা আগে করবো, তারপরে যাবে। রিধি তখন অবাক হয়ে বলে, মানে কি করার জন্য তুমি আমাকে এখানে এনেছো? কেভিন তখন বলে, সেটা তো বলবো না, তবে আজ রাতটা তোমাকে আমার সাথেই এখানে থাকতে হবে, আর ঠিক ভোর 5টায় তোমাকে বাসায় রেখে আসবো। রিধি তখন বলে, ভোর 5টা মানে? কেভিন তখন রিধির কথায় পাত্তা না দিয়ে বলে, চলো এখানে গরম রুমে যাই। এদিকে কুণালের বাবা কুণালকে বলে, তুই যাবি নাকি আমি যাবো রিধিকে আনতে? কুণাল তখন বলে, আরে দাঁড়াও, আগে শুনে তো নেই যে ওর কাজ শেষ হয়েছে কিনা।
এই কথা বলে কুনাল রিদিকে মেসেজ করতে যায়। তখন ওর বাবা বলে, আরে মেসেজ করছিস কেন, সোজাকে কল দে। এই কথা বলে কুনালের বাবা নিজেই রিদিকে ফোন করে। আর রিদির ফোন তো কুনালের কাছে, তাই ফোনটা কুনালের পকেটেই বেজে ওঠে। কুনাল তখন অভ্যাসবশত ফোনটা বের করে রিসিভ করে বলে হ্যালো, কিন্তু তখন তার মনে পড়ে এটা তো রিদির ফোন। আর সে তার বাবাকে বলে, আরে রিদি তো ফোন আমার কাছে রেখে গেছে। ওর বাবা তখন রেগে বলে, অফিসে ফোন কর। কুনাল বলে, অফিসের নাম্বার তো আমি জানি না। তখন ওর বাবা বলে, তাহলে কেবিনকে কল কর। কুনাল তখন কেবিনকে কল করে এবং জানায় ওর নাম্বার তো বন্ধ। এদিকে কেবিনকে দেখা যায় রিদিকে সে তাস খেলা শিখাচ্ছে, কিন্তু রিদি শুধু ভাবতে থাকে সে কখন বাসায় যাবে, কারণ তার বাবা মা তাকে নিয়ে টেনশন করছে। কিন্তু কেভিন যেভাবেই হোক সময় কাটাতে চাচ্ছিল, কারণ সে যে প্ল্যানটা নিয়ে এসেছে রিদিকে সে প্রেগনেন্ট করবে সেটা সম্পূর্ণ করতে হবে। কিন্তু রিদি যখন বুঝতে পারে কেভিন তার সাথে কিছু করার জন্য তাকে এখানে এনেছে, তখন সে সেখান থেকে বের হয়ে চলে আসতে থাকে। এদিকে রিদির বাবা তখন কেভিনের বাবাকে ফোন দিয়ে বলে, আমার মেয়ে রিদির সাথে একটু কথা বলিয়ে দেন তো। কেভিনের বাবা তখন বলে, কই রিদি তো আজকে অফিসে আসেনি। আর এই কথা শুনে রিদির বাবা তখন শক খেয়ে যায়। এদিকে রিদি রিসোর্ট থেকে বের হয়ে আসতে গেলে দেখে গেট লক করা, আর গেটের পাসওয়ার্ড সে জানে না। তখন সে কেভিনের কাছে ফিরে এসে গেটের পাসওয়ার্ড জানতে চায়। কেভিন তখন বলে, তাস খেলে আমার সাথে এক ম্যাচ যেত তাহলে তোমাকে পাসওয়ার্ড বলবো। যাই হোক, এরপর রিদির বাবা কুনালকে নিয়ে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য বের হয়। কিন্তু কুনাল তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা পুলিশ স্টেশনে যাওয়ার কি প্রয়োজন? রিদির বাবা তখন বলে, আমি শিওর ওই ছেলে রিদিকে আটকে রেখেছে এবং ওর সাথে কিছু করছে। এদিকে রিদি মন খারাপ করে বসে আছে, তাই কেভিন তখন একটি রোমান্টিক গান চালিয়ে রিদির দিকে হাত বাড়িয়ে দেয়। কিন্তু রিদি এতে কোনো সাড়া দেয় না। কেভিন তখন তার হাত ধরে কাছে টেনে এনে তার সাথে কাপল ডান্স করতে থাকে, আর এইভাবে তারা রোমান্টিক সময় কাটাতে থাকে। আর একটা সময় তারা ঘনিষ্ঠ হয়ে যায় এবং কেভিনের মিশন সাকসেস হয়। এরপর সকালে রিদি তার কাপড় চোপড় ঠিক করে বাসায় যাওয়ার জন্য রেডি হতে থাকে। এরপর তারা গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দেয় এবং তারা যখন বাসার ভিতরে ঢুকবে তখন রিদি বলে, আমার খুব টেনশন হচ্ছে। কেভিন বলে, একদম টেনশন করো না, চুপচাপ বাসার ভিতরে চলে যাবে, তারপর যা হবার হবে। এরপর কলিং বেল বাজতেই রিদির বাবা দৌড়ে গিয়ে দরজা খুলে দেয় এবং সেখানে তাদের দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে। এরপর রিদি চুপচাপ তার রুমে চলে যায়। ওদিকে কুনাল কেভিনের দিকে তাকিয়ে ইশারা দিয়ে বলে, কি অবস্থা? কেভিনও ইশারা দিয়ে বলে, মিশন সাকসেস। এরপর কেভিন রিদির বাবাকে নমস্কার দিলে রিদির বাবা রেগে তার মুখের উপরেই দরজা লাগিয়ে দেয়। এদিকে কেভিন তখন মুসকি মুসকি হাসতে থাকে এবং বলে, আঙ্কেল যা করার তা আমি করে দিয়েছি, এখন শুধু 3-4 মাস পরে প্রেগন্যান্সি রিপোর্টটা আসার অপেক্ষা। আর এখানে এই মুভিটির এই পার্টটি শেষ হয়ে যায়। আসলে এই মুভিটি হচ্ছে 2টি পার্টের। তো আপনাদের যদি এই মুভির কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়েন, তাহলে আমি অবশ্যই দ্বিতীয় পার্টটি আনবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।